তাহলে তাহলে কি হলো, যে প্রথম যে পায়েস পার্সনটা ছিল তার বাকশালটা দিয়ে দিছে, কিন্তু দ্বিতীয়বার যেই আমাদের বিজনেসম্যানটা, তাকে কিন্তু সে তার টুপিটাও রিটার্ন করে নাই। কেন রিটার্ন করে টুপিটা? কারণ সে বানরটাকে থ্রেটেন করতেছিল। তাহলে পার্ট টুটা এবার আমরা স্টার্ট করবো, ঠিক আছে? রিক্যাপ হয়ে গেল। তাহলে আও আও কাম ডাউন, দ্য ভেন্ডর কোয়াক্সড দ্য মানকি। মানকিকে বললো, কোয়াক্সড মানে কি, দেখছে দেওয়া আছে, দেখ এই পাশে দেখ, কোয়াক্স মানে পারসুয়েটেড সামবডি আনেস্টলি। এবার ও কিন্তু ভেন্ডারটা বললো আও আও, রিকোয়েস্ট করে বললো যে আসো আসো। হি লিফটেড দ্য বানানাস হায়ার আপ, সে কলাগুলো একটু উঁচিয়ে ধরলো বানরের দিকে। অ্যান্ড দ্য মানকি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন। তাহলে মানকি উত্তর দিল কি করে? নেমে। ওকে রিকোয়েস্ট করে ডাকছে, আর যেহেতু কার্ড মানে যে কার্ডটা ঠেলে ঠেলে আসছিল, যে যে ফলটল বিক্রি করতে, সে বানরটাকে জানতো তার ক্যারেক্টার সম্পর্কে, বুঝলি ব্যাপারটা? যে বানরটাকে যদি আমি থ্রেট করি তাহলে কিন্তু সে আমাকে জিনিস দেবে না। তাহলে আমাকে কী করতে হয়? রিকোয়েস্ট করে ডাকতে হয়, আও আও, রিকোয়েস্ট করে ডাকলো। তো কোয়াক্স দ্য মানকি লিফটেড দ্য বানানাস হায়ার আপ মানকি, অ্যান্ড মানকি রেসপন্ডেড বাই দ্য ক্লাইম্বিং ডাউন কশিয়াসলি। মানকি কী করলো? আস্তে আস্তে নামলো টু ব্রাঞ্চ টু নিয়ার দ্য ভেন্ডারের ওই মানে আমাদের যে ফল বিক্রেতার পাশে একটা গাছের ডাল ছিল, ওই গাছের ডাল বেয়ে বেয়ে নিচে নামলো, তাড়াহুড়া করে না, আস্তে আস্তে। আচ্ছা, দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট ওয়েটেড। এবং কি করলো? সমস্ত যে প্ল্যাটফর্মটা আছে না, লোকগুলো সিনেমার মতো হচ্ছিল শুটিং, যে কি হয়, বানরটা কলা নেয় কিনা, টুপিটা রিটার্ন দেয় কিনা, সবাই চুপচাপ হয়ে সিনেমা চলতেছে, আমরা দেখতেছিল কি হয় সিনেমার ক্লাইম্যাক্স মনে কর, ঠিক আছে? সবাই জানলা দিয়ে দেখছিল, সবাই থমথমে একটা পরিবেশ, মানে কি হবে জানে না কেউ। তারপর হচ্ছে সাইলেন্ট উইথ বেটেড ব্রেথ, মানে হচ্ছে সব দম বন্ধ হয়ে গেছে, কি হয়, বানরটা কি দেবে টুপিটা, সে কি কলাটা নেবে, এমন আর কি। তো ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, একটা অস্বাভাবিক জিনিস ঘটতে যাচ্ছে, অসম্ভব জিনিস ঘটতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস আও আও দ্য মানকি। মানকিকে নরম স্বর বললো, আয় রে নিয়ে যা কলা, ঠিক আছে? দ্য মানকি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, মানকি না এদিক দেখলো ওদিক দেখলো, দুই পাশে দেখলো। একসেপ্টেড দ্য বার্গেইন মানে হচ্ছে ওই যে বার্গেন করতেছিল এতক্ষণ ধরে কলাটা নাও, সেটা সে কি করলো? একসেপ্ট মানে গ্রহণ করলো। তাহলে বানর কি করলো? ওই বার্গেনটা কি করলো? একসেপ্ট করলো, মানে কলাটা নিল। নিয়ে কি করলো? ইট টুক ওভার দ্য বানানাস উইথ রাইট হ্যান্ড নিয়ে বানানা দিল। মনে থাকে যেন এটা প্রশ্ন হবে যে কোন হাত দিয়ে কলা দিল, তখন কি লিখতে হবে আমাকে? রাইট হ্যান্ড। সে কি করলো? রাইট হ্যান্ড নিয়ে করে অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার ক্যাপ, এবং টুপিটা ছেড়ে দিল, মানে দেয়া নেওয়াটা হয়ে গেল, যে কলা দাও টুপি নাও। তাহলে বানরটা কি স্লাইটলি কামপ্লেট মানে হচ্ছে দুমড়ে মুচড়ে দেওয়া। টুপিটা তো বানরের হাতে ছিল, ও মানে দুমড়ে মুচড়ে দিচ্ছে উইথ হিজ লেফট হ্যান্ড, বাঁ হাত দিয়ে। তাহলে বাঁ হাত দিয়ে টুপি দিল, ডান হাত দিয়ে করাইলো। দেখবি যে ওই বিভিন্ন মন্দির ফন্দিরে যখন লোকে যায়, ওখানে বানর থাকে না, ওরা কি করে? কারোর ব্যাগ নিয়ে যায়, কারোর চশমা নিয়ে যায়, নিয়ে উপরে চলে যায়। এইবার যার ব্যাগ বা যার চশমা, তখন বানরকে তাকে ঘুষ দিতে লাগে, কলা কিনে এনে দাও বা কিছু একটা খাবার দাও, বানর ওটা নিয়ে তারপর দেবে। তো বানররা শিয়ানা, জানে যে লোকের জিনিস কী করে নিতে হয়, ঠিক আছে? এই টেকনিকটা ওরা ওভার দ্য ইয়ার শিখে এসেছে। দেখবি অনেক বড় বড় মন্দির টন্দিরে যাবি, ওখানে দেখবি বানরগুলো কিন্তু এই সিস্টেমে নেয়, চশমা নিয়ে চলে যায়, তারপর যখন খাবার টাবার দেওয়া হয় তখন চশমাটা দেয়, না হলে কিন্তু ও দেবেই না, ঠিক আছে? ওরা জানে। তো আমাদেরই তো অ্যানসেস্টার, তাই না? মানে আমাদেরই তো অ্যানসেস্টার ওনারা। দ্য দ্য স্পেকটেটার্স মানে দর্শক, দ্য স্পেকটেটার শাউটেস ইন স্পেস মানে সবাই প্রশংসা করলো, ও দারুণ 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 সিন, হ্যাঁ, বারোটাতে হেভি শিয়ানা, হ্যাঁ, কলা নিল, টুপি দিয়ে দিল। তো এইটা সিনেমার মতো সবাই হা করে তাকায় দেখতেছিল, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে। আচ্ছা, দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেঠজি দ্য ক্যাপ। শেঠজি এবার ফ্রুট ভেন্ডার এসে শেঠজিকে ক্যাপটা দিল, এই নিন আপনার টুপিটা, আমি তো আপনাকে রিটার্ন করে দিলাম। দে আর হাংরি, তারা ক্ষুধার্ত হিসেবে, সে বললো যে ওরা তো খিদে পেয়ে থাকে, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, সেই জন্য তারা প্যাসেঞ্জারকে কী করে? ডিস্টার্ব করে। আচ্ছা, সেটি বলে, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। অ্যান্ড টার্ন টু গো টু ইনটু দ্য কম্পার্টমেন্ট, সে আবার কম্পার্টমেন্টে ঢুকে গেল। দ্য ভেন্ডার সেট, এবার বিক্রেতা বললো, শেঠজি প্লিজ গিভ মি 2 আনা, আমাকে 2 আনা দিন, ফর দ্য বানানাস হুইচ আই হ্যাড টু অফার দ্য মানকি। আমাকে যে মানকিটাকে কলাগুলো অফার করতে হলো, সেই কলাগুলোর দাম হচ্ছে 2 আনা, তো সেই টাকাটা আমাকে রিটার্ন করে দিন। আপনার টুপিটা তো আমি আপনাকে রিটার্ন করে দিলাম, এবার আমার কলারটা যে দিলাম সেই কলার দামটা তো আমাকে অ্যাটলিস্ট দিবেন, তাই না? এইবার বললো 2 আনাস দ্য ইম্পুডেন্স, হচ্ছে গিয়ে ইম্পুডেন্স লেখা আছে নিচে কি দেখ, রুডনেস। বলে কি, এ কি কথা, 2 আনা লাগবে, এরম বললো। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ডিসগাস্ট,
এবং তাকে একরকম ধমক দিল, গ্রিমি ফুড ভেন্ডার। গ্রিমি মানে হচ্ছে লোভী। তুমি একটা লোভী ফল বিক্রেতা, আমার কাছ থেকে তুমি 2 আনা চাচ্ছ ফালতু ফালতু, হ্যাঁ এটা কোনো কথা হলো? 2 আনা দেবো আমি? হ্যাঁ, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, মানে কম্পার্টমেন্টে বাদ বাকি লোকগুলো বলে আপনি দিয়ে দিন ওনাকে, ওনার 2 আনা দিয়ে দিন। সেইট আচ্ছা হিয়ার আর হয়ে গেল, হ্যাঁ সে রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট বললো প্লিজ গিভ হিম মানি শেঠজি, এই আপনি ওনাকে দিয়ে দিন টাকাটা, ঠিক আছে? এইবার তাও বললো সেই সেইট আচ্ছা হিয়ার আর 4 আনার্স ফর ইউ পোর্টার। কুড়িটা দাঁড়ায় ছিল এতক্ষণ ধরে, তার জিনিসপত্র মাল বহন করে আসছিল, তাকে ক আনা দিল? 4 আনা, মনে রাখি টাকা নিবি। 4 আনা ফর ইউ পোর্টার অ্যান আনা ফর ইউ ফুড ভেন্ডার। যাও তোমাকে 1 আনা দিলাম। তাহলে কুলিকে কত দিল? 4 আনা। আর আমাদের ফল বিক্রেতাকে কত দিল? 1 আনা। হলো মানে কিপটার কিপটা, রাম কিপটা। শেঠজি সেইট বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি তো বড় বড় দুটো লাগেজের পিস ক্যারি করছি। দ্য পোর্টার পোর্টার মানে কুলিটা কেঁদে কেঁদে বললো যে হুজুর আমি তো বড় বড় দুটো লাগেজ ক্যারি করছি, তো আপনি আমাকে মাত্র 4 আনা দিলেন। তার মানে কুলিটাকেও কম পয়সা দিছে, আমাদের ফল বিক্রেতাকেও কম পয়সা দিছে। মানে একদম চামারদি গ্রেড যাকে বলে, কিছু কিছু লোক থাকে না চামারদি গ্রেড, ওরম। তো গো ক্রুক, ক্রুক মানে দেখ লাস্টের দিকে দেওয়া আছে, দেখ কি লেখা আছে, ক্রুক মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন, এই অসৎ লোক। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। প্রোটেস্টিং মানে প্রতিবাদ করছিল কুলিটা, যেই কুলিটা বলতেছিল যে আমাকে এই এত কম পয়সা হবে না, আমি দুটো লাগেজ ক্যারি করেছি, তাকে বললো যে তুমি অসৎ লোক, আমার কাছ থেকে বেশি পয়সা যাচ্ছ, হ্যাঁ। এবং শাউট থান্ডার মানে হচ্ছে গর্জন করলো, যাও আমি দিব না পয়সা, এরম বললো, ঠিক আছে। দ্য পোর্টার লেফট, কুলিটা বললো এই চামারের কাছ থেকে পয়সা পাওয়া যাবে না, চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি। এবার ফ্রুট ভেন্ডার বললো, আরও রিকোয়েস্ট করলো যে শেঠজি আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আপনার টুপিটা আমি ফিরিয়ে দিয়েছি, আপনার সম্মানীয় টুপিটা আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রুয়ের পাশে থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, এরকম করে ছুড়ে দিল 1 টাকা, নে যা ফোট 1 টাকা নিয়ে, আর কথা বলতে আসিস না। তার মানে শেঠজির কোনো লোকের প্রতি ব্যবহার ভালো না। দ্য গার্ড হুইসেল ব্লিউ, গার্ডের বাসিটা বাজতে লাগলো, গার্ডের বাসি বলতে ট্রেন এখনই ছাড়বে। তো দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, মানে ট্রেনটা প্রস্থান হওয়ার জন্য কি হচ্ছিল, ছাড়ার জন্য রেডি হচ্ছিল, তাই না? দ্য ভেন্ডার লুকড থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ভেন্ডার কি করলো, কম্পার্টমেন্টের জানলা দিয়ে তাকালো। ভেন্ডার কি করলো, কম্পার্টমেন্টে ট্রেনের কামরা জানলা দিয়ে তাকালো। শেঠজি ডু নট রব দ্য পোর, রব মানে কি, ডাকাতি করা বা কেড়ে নেওয়া, যে গরিবের টাকা কেড়ে নেবেন না। শেঠজি বললো, ওই চলন্ত ট্রেনটা যখন চলতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে বললো, ঠিক আছে যা যা টেক রেস্ট, এই রেস্ট নে গিয়ে যা। দ্য শেঠজি স্কোল্ডেড অ্যাট হিম, স্কোল্ড মানে লেখা আছে দেখ কি বলছে, লুক অ্যাট সামবডি অ্যাংরি, রাগ হয়ে তাকালো, মানে প্রচুর রাগভাবে তাকালো, এই যা রেস্ট নে গিয়ে, তোকে আর দৌড়াতে হবে না এখানে, আমি আর টাকা টোকা তোকে 1 টাকাও দেবো না, 1 আনাও দেবো না, হলো। তারপরে কি বলেছে, দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার র্যান অ্যালং উইথ, ফ্রুট ভেন্ডারও চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়াতে দৌড়লো, শেঠজি আমাকে টাকাটা দিয়ে দেন, গরিবকে মারবেন না, গরিবের টাকা নেবেন না, ঠিক আছে, হ্যাঁ। দেন গট অন টু ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, তারপর কী করলো, জানলার সামনে পায়ে লেগে লেগে দৌড়াতে লাগলো, যে প্লিজ শেঠজি আমার টাকাটা দিয়ে দেন। তাহলে সিচুয়েশনটা চিন্তা কর, কত রিকোয়েস্ট করতেছে ওনাকে যে আমার টাকাটা দিয়ে দেন, তাই না? হ্যাঁ, প্লিডিং, খুব রিকোয়েস্ট করছিল, বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি মুখ এদিকে করেছিল, মানে ওনার দিকে মুখই করে নাই, শেঠজি মাথা ঘুরাইছিল, তুই কে আমি জানি না, ঠিক আছে এমন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানলা দিয়ে তাকাচ্ছিল, অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, অন্য দিকে অন্য একটা লাইনে একটা মাল ট্রেন যাচ্ছিল, ওই মাল ট্রেনের দিকে তাকাইছিল। আর ও যে দূরে দূরে জানলা আসছিল, রিকোয়েস্ট করছিল যে আমাকে গরিবের পয়সা মারবেন না, ওর দিকে তাকাই নেই, পাত্তাই দিল না, হলো। আচ্ছা, দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ, গোটা ট্রেনটা পাস করে গেল, হোল লেন্থ অফ প্ল্যাটফর্ম, গোটা প্ল্যাটফর্মটা ক্রস করে চলে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড আউট, ফার্স্ট হচ্ছে ক্লান্ত হয়ে যা ভেন্ডারটা বুঝে গেল যে এর কাছ থেকে আর টাকা পয়সা পাওয়া যাবে না, মানে ফাইনালি সে ওই 1 আনা পাওয়ার আশা ছেড়ে দিল। তারপর বললো, শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। এবার শেঠজি তো কামরায় বসেছিল, তো সবাই কামরার লোকগুলো দেখলো যে এটা চামার লোক, টাকা দিল না, না কুলিকে টাকা দিল, না আমাদের ওই ফুড ভেন্ডারকে টাকা দিল। এইবার ও তো একটা অপরাধী টাইপের হয়ে গেল সবার কাছে,
এইবার ও না সবাইকে জাস্টিফাই করতে লাগলো, বলে আমার কোনো দোষ নাই। কি বললো যে ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, যদি ও আমাকে চাইতো না, টুপি ফিরাই দিতে না চাইতো, আমি কি ওকে বলছিলাম যে টুপি ফিরাই দাও? আমি তো বলি নাই। তো হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মানকি দ্য ব্যানানাস, তার উচিত হয় নাই মানকিকে ওই কলাটা দেওয়ার। আমি কি ওকে বলছি কলা দিতে? এটা কার কথা? বিজনেসম্যানের কথা। বিজনেস বলছে যে আমি তোকে বলি নাই যে বানরকে কলাটা গিয়ে দাও, আমি বলছি? আমি বলি নাই। ও নিজে নিজেই দিছে। ওর তো এই কলাটা বানরকে দেওয়া উচিতই হয় নাই। এটা কে বলছে? শেঠজি। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো বলি নাই যে আমাকে হেল্প করতে। কীরকম ধরনের বজ্জাত লোক আমাদের এই শেঠজি, মানে বিজনেসম্যান। তাহলে বিজনেসম্যানটা হচ্ছে গিয়ে চামার দি গ্রেট। হ্যাঁ, আচ্ছা। আই ফেল দ্যাট অল আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি, সিম্প্যাথি মানে দয়ামা। প্রত্যেক প্যাসেঞ্জার কামরার মধ্যে যারা বসেছিল সবার প্রতি দয়াময় ছিল। কার প্রতি? ফর দ্য পুয়ার ভেন্ডার। পুয়ার ভেন্ডার বলতে ওই ফল বিক্রেতা। হ্যাঁ, দ্য হোল অ্যামিউজিং এপিসোড, সমস্ত এই আনন্দদায়ক একটা ব্যাপার। কোন হোল অ্যামিউজিং এপিসোড বলতে কোনটা? এই যে বানরটা কলা নিল, টুপি দিল, এইটা হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ, বিটার মানে তিতা, শেষটা তিতা হয়ে গেল, কষ্টদায়ক। গ্রিভেন্স অ্যাগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান, এই সবাই কার বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো? বিজনেসম্যানের অভিযোগ। কার বিরুদ্ধে? বিজনেসম্যানের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো সবাই। হু হ্যাড বিন সো হার্ড, যে প্রচণ্ড হার্ড ছিল, দ্য জেনারেস হার্টেড ফুড ভেন্ডার। জেনারেস মানে উদার, আমাদের ফুড ভেন্ডার উদার ছিল। সেই উদার ফুড ভেন্ডারের, হ্যাঁ, উদার ফুড ভেন্ডারের প্রতি সে কিন্তু প্রচণ্ড কঠিন ছিল, খুব রুক্ষ ব্যবহার করেছে। এটা কিন্তু কম্পার্টমেন্টের সব লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় ওরা কিন্তু দেখছে, তাই না? আই ড্রিউ এ কার্টুন, মানে ন্যারেটার বলছে আমি ড্রয়ের পার্সেন্স কি ড্রিউ, আমি একটা কার্টুন আঁকলাম। আই ড্রিউ এ কার্টুন অফ শেঠজি, শেঠজির একটা কার্টুন আঁকলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং আমার ওই শেঠজির আঁকা কার্টুনটা টু অল দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, এক্সেপ্ট মানে ছাড়া, ওকে ছাড়া সবাইকে শেঠজির আঁকা কার্টুনটা দেখাইলাম। তবে ন্যাটার এমন একটা কার্টুন আঁকছে শেঠজির দেখে দেখে, ওইটা শেঠজিকে না দেখায় সবাইকে দেখাইছে। এইবার এভরিওয়ান লাভ, সবাই হাসতে লাগলো। তার মানে শেঠজির কার্টুন এমন আঁকাই ছিল, সবাই দেখে হাসতেছিল, ঠিক আছে? এবার দ্য মোর উই লাভ, যত হাসতেছিলাম শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, এবং শেঠজি না ততই আনকমফোর্টেবল বা অস্বস্তিতে পড়তে লাগলো। শেঠজি বুঝতে পারলো তো যে আমার ছবিটা এমন হয়তো আঁকাইছে সবাই দেখে হাসতেছে। তাহলে শেঠজির যে কার্টুনটা এমনভাবে আঁকছে, হয়তো একটা রাক্ষস টাক্ষস আঁকিয়ে দেখাইছে, দেখো এটা শেঠজির কার্টুন, বা মোটা ভুঁড়ি মোটা এমনকে দেখাইছে, আর ওকে ছাড়া সবাইকে দেখাইছে। আর কামরার কি করতেছে সিচুয়েশনটা, সবাই দেখতেছে ছবিটা, হি হি করে হাসতেছে, আর শেঠজি ওখানে বসে আছে, ওকে তো দেখাচ্ছে না। আর শেঠজি তো বুঝতে পারতেছে সব লোকগুলো ওকে দেখেই হাসতেছে বা ওর কার্টুনটা দেখে হাসতেছে। তাহলে যারা চামার ক্যাটাগরির লোক হয় ওরা কারোর পরও করে না, ওরা কিপটামি রেখে যাবে। ডাজেন্ট ম্যাটার তুই ওকে কি বলবিস না, ও টাকা, মানে এই লোকগুলো টাকা বাঁচাবে কি, স্বর্গে যাওয়ার পর ওইখানে টাকাগুলো সঙ্গে নিয়ে যাবে। এদের কাছে টেকনোলজি আছে কোনো, যে মরার পর ওই টাকাগুলো সঙ্গে নিয়ে যাবে আর কি, টেকনোলজি আছে কিছু একটা। নাহলে এত টাকার প্রতি মায়ামোহ থাকে কেন, তাই না? মানুষের মৃত্যুর পর তো টাকাগুলো সাথে যাবে না। তাহলে শেঠজি হচ্ছে গিয়ে এখানে এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? শেঠজির একটা ক্যারেক্টার আছে, একটা ফ্রুট ভেন্ডারের ক্যারেক্টার আছে, একটা আছে হচ্ছে গিয়ে তোমার ফ্রুট ভেন্ডার গেল, আর কুলি ছিল, পোটার ছিল। তো পোটারও 4 আনা চেয়েছিল, ওকে 4 আনা চায়নি, 4 আনা দিছে। হয়তো বেশি হয়েছিল, হয়তো 8 আনা হয়েছিল, তাকে 4 আনা দিছে। আর এর 2 আনা হয়েছিল, একে 1 আনা দিছে। তাহলে গল্পটা খুবই ইজি। তাহলে এখানে ন্যারেটর একটা স্টেশনে গেছিলো, কোন স্টেশন থেকে কোথায় গিয়েছে সেগুলো, যেমন ফৈজাবাদ থেকে লখনৌ গিয়েছিল, এগুলো কোশ্চেনে আসবে। কাকে কত আনা দিল, এই জায়গাগুলো যেগুলো দাগিয়ে নিতে বলেছি সেগুলো নিশ্চয়ই দাগিয়ে নিছি। আচ্ছা, গল্পটা পরিষ্কার, একদম জলের মতো। গল্পটাকে কঠিন বল, কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এই চ্যাপ্টারের থেকে কিছু এক্সট্রা কোশ্চেন আমি তোদের দেবো, তারপরে বইয়ের কোশ্চেনগুলো পরের দিন করাবো। তাহলে পরের দিন আমাকে একটু রিডিং দিবি এটা। আর পূজা, তুই তো ভিডিওটা দেখছিস, আশা করি পরিষ্কার বুঝতে পারছিস গল্পটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করলাম। হুম।